আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এইচএসসি 2025 পরীক্ষার প্রস্তুতিমূলক প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এই ধারাবাহিক ক্লাস কার্যক্রমে আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি ক্লাস নাম্বার 4 নিয়ে। যদিও এটা আমি লেকচার 1-এর অন্তর্ভুক্ত রেখেছি। আমি এই লেকচার 1 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে কতিপয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। আমি এখন অধ্যায় 3-এর সংখ্যা পদ্ধতি নামক চ্যাপ্টার থেকে সংখ্যা পদ্ধতি নামক চ্যাপ্টারের একেবারে শেষের যে টপিকস 2-এর পরিপূরক পদ্ধতি সাহায্যে কোনো একটা বিয়োগ অঙ্ককে যোগের মাধ্যমে করার প্রক্রিয়াটি তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। অলরেডি আমি আমার গত লেকচারে দেখিয়ে দিয়েছি আসলে কিভাবে কোনো একটি ঋণাত্মক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করা হয়, আর কোনো একটি ঋণাত্মক সংখ্যার মান বাইনারিতে প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতির নাম হচ্ছে 2-এর পরিপূরক পদ্ধতি। এখন আগামী পরীক্ষাতে যখন সৃজনশীল আসবে, সেই সৃজনশীলগুলাতে কতিপয় বিয়োগ অঙ্ক দেওয়া থাকবে। আমাকে প্রশ্নে বলা হবে যে আমি উল্লেখিত বিয়োগ অঙ্কটিকে যোগের সাহায্যে করার জন্য অথবা 2-এর পরিপূরক পদ্ধতিতে করার জন্য। সেক্ষেত্রে আমরা প্রথমে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগের প্রক্রিয়ায় লিখে ফেলবো। যেমন তোমরা নিশ্চয়ই আমার তৈরিকৃত শিটে দেখতে পাচ্ছ, আমি এখানে 2টা নমুনা প্রশ্ন উপস্থাপন করেছি। 1 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে এখানে আছে 254 মাইনাস 127, 2 নম্বরে আছে মাইনাস 254 মাইনাস 127। এখন আমি কিভাবে এই দুইটি অঙ্ক বিয়োগ অঙ্ক যোগের সাহায্যে করব, সেজন্য আমি আনসার একে 254 মাইনাস 127 এই বিয়োগ অঙ্কটি কীভাবে যোগের সাহায্যে করে তার নিচে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে আমরা 254 মাইনাস 127 বিয়োগটি লিখে ফেলব। তারপর আমি 254 লিখে এখানে একটা প্লাস চিহ্ন দিয়েছি এবং ব্র্যাকেটের মধ্যে মাইনাস 127 লিখেছি। আমরা পূর্ববর্তী শ্রেণীতে বীজগণিতে এগুলো পরে আসছি। যেমন দেখা যাচ্ছে ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে এবং বাইরে প্লাস আছে, সো এখানে প্লাসে মাইনাসে প্রশ্নে যে মাইনাস চিহ্ন দেওয়া আছে মাইনাসই হবে। তাই এখন আমি সেকেন্ড লাইনে দেখতে পাচ্ছি এখানে আছে 254 প্লাস মাইনাস 127। এখন আমাকে কি করতে হবে, আমাকে এই যে ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস 127 সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। আর আমি পূর্ববর্তী লেকচারে দেখিয়ে দিয়েছি কিভাবে মাইনাস 127 বের করতে হয়। তারপরেও আমি এখানে আবারও মাইনাস 127 বের করেছি। আর মাইনাস 127 হোক আর মাইনাস যে কোনো সংখ্যাই হোক, সেই সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করার জন্য সর্বপ্রথম উক্ত সংখ্যাটির ধনাত্মক মান বাইনারিতে লিখে ফেলতে হবে। সেই জন্য আমি এই যে এখানে একটা বক্স আছে, বক্সের ভিতরে আমি প্লাস 127কে বাইনারিতে লিখেছি এবং প্লাস 254কে বাইনারিতে লিখে রেখেছি। আর এই সংক্ষিপ্ত টেকনিকে কোনো সংখ্যাকে বাইনারিতে নেওয়ার জন্য আমি কি করেছি, এখানে 8টা গড় লিখেছি। ডান দিক থেকে প্রথম সংখ্যাটি উপরে ব্র্যাকেটের মধ্যে 1, তারপরে 2, 4, 8, 16, 32, 64, 128 লিখেছি। কিভাবে লিখেছি, প্রথম সংখ্যাটি 1, তার দ্বিগুণ হচ্ছে 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 64 দুগুণা 128। তাহলে এখানে 8টি গড় আছে। আমি যখন 127 এর বাইনারি বের করব, তখন আমি উপরের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলা থেকে যেই সংখ্যাগুলা যোগফলের সমষ্টি 127 হবে
সেইগুলো নিয়েই আমি 127 সংখ্যাটি গঠন করব। আর 127 গঠন করতে গিয়ে উপরের যে সংখ্যাগুলো লাগবে সেই সংখ্যাগুলো 1 হবে, আবার যে সংখ্যাগুলো লাগবে না সেগুলো হবে 0। তো দেখা যাচ্ছে আমি এখানে 127 বরাবর যে সংখ্যাগুলো আছে সেখানে 128-এর নিচে আমি দিয়েছি 0 আর বাকি সবগুলো দিয়েছি 1। তার মানে 127 গঠন করার জন্য 64, 32, 16, 8, 4, 2, 1 সব সংখ্যা লাগবে। আর এই সবগুলো সংখ্যা যোগ করলে 127 হবে। আর আমি 8 বিটে লিখবো বলে আমি আগের করে একটা শূন্য দিয়েছি। সেম প্রক্রিয়া আমি প্লাস 254কেও বাইনারিতে প্রকাশ করার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমি 128, 64, 32, 16, 8, 4, 2 প্রতিটি সংখ্যার নিচে 1 লিখেছি এবং 1-এর নিচে 0 লিখেছি। তার মানে 254 গঠন করার জন্য 1 ব্যতীত বাকি সব সংখ্যাগুলাই লাগতেছে। আমরা প্রয়োজনে ক্যালকুলেটর দিয়ে 128, 64, 32, 16, 8, 4, 2 এই সংখ্যাগুলো যোগ করে দেখতে পারি। এগুলোর যোগফল 254 হবে। ওকে, তারপর আমি নিচে কি করেছি, নিচে আমি প্রথমে 127টাকে সমান দিয়ে ওই যে উপরের বক্সে যে 127-এর বাইনারি মানটা আছে 8 বিটে সেইটাকে লিখেছি। লিখে এখন -127 বের করার জন্য আমাকে প্রথমে উক্ত বাইনারি সংখ্যাটির একের পরিপূরক গঠন করতে হবে। একের পরিপূরক বলতে আসলে এটাই বোঝাচ্ছে, অথবা 1's কমপ্লিমেন্ট। আমি উপরোক্ত সংখ্যাটিকে এখন পরিবর্তন করে ফেলব। কীভাবে পরিবর্তন করব? উক্ত সংখ্যাটির প্রতিটি বিটকে আমি উল্টিয়ে ফেলব। 1-এর জায়গায় 0 এবং 0-এর জায়গায় 1 লিখব। তোমরা ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে আমি কি করছি, 127 ইকুয়াল টু যে বাইনারি সংখ্যা দেওয়া ছিল তার নিচের লাইনটিতে আমি 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0 মানে 1, 2, 3, 4, 5 ও 7টা 1 ছিল, আমি 7টা 0 এবং 0-এর জায়গায় 1 দিয়ে দিছি। তারপরে আমি নতুন যে লাইনটি পেয়েছি সেটি হচ্ছে 1 দিয়ে 3 থেকে 7টা 0, তার সাথে আমি আবার 1 একটা যোগ করে ফেলবো। যোগ করার পরে কি হয়েছে, 1 আর 0 1 আর 0গুলা ধারাবাহিক নিচে নেমে গেছে, একটাও নিচে নেমে গেছে। যখন আমি যে সংখ্যাটা যোগ করার পর আমি যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটাই হচ্ছে আসলে -127, আর এটাই হচ্ছে 2-এর পরিপূরক। তো আমি -127 বের করে ফেলেছি। এখন আমি 254 যে সংখ্যাটা আছে এটার আগে কোনো চিহ্ন দেওয়া নেই বলে আমি ধরে নেব এটার আগে প্লাস চিহ্ন আছে। তাই আমি কি করব, এখন এই +254কে আমি অলরেডি বক্সের ভিতরে বাইনারিতে লিখে রেখেছি। আমি এই সংখ্যাটিকে এই যে -127 যে বাইনারি সংখ্যাটি আছে তার নিচে এনে সাজিয়ে লিখব। লিখে আমি দুটি সংখ্যা যোগ করে ফেলব। যোগ করলে আমি জানি 254 থেকে 127 বিয়োগ করলে উত্তর হবে +127। যেহেতু 254 সংখ্যাটির চিহ্ন, 254 সংখ্যাটি বড় এবং এটার কোনো চিহ্ন দেওয়া নেই, ধরে নেব আমরা একটা প্লাস আছে, তাই প্লাস চিহ্ন আলা সংখ্যাটি বড়, সো এটা থেকে 127 চলে গেলে 127 হবে এবং চিহ্ন হবে প্লাস। আর আমি এখানে যুগটা কীভাবে করেছি, 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 আর সবার লাস্টে 1 আর 1 10 হয়েছে। 10 হওয়ার পর দেখা যাচ্ছে ফাইনাল লাইনে যে সংখ্যাটি আসছে এখানে 1 2 3 4 5 6 7 8 9টি গড় হয়ে গেছে। 9টি গড় মানে 9টি বিট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি শুরুতে 8 বিট নিয়ে করেছি, তাই ফলাফলটা 9 বিটে আসার ফলে আমি কি করব, এই সংখ্যাটির সর্ব বামে যে বিটটি আছে 9ম বিট, এটাকে আমি এই যে তীর দিয়ে দেখিয়ে দিয়েছি, এটাকে ক্যারি বিট বলা হচ্ছে। সো আমি উত্তর যখন লিখব আমি এই ক্যারি বিটটি বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো লিখে তার বেস এভাবে 2 দিয়ে দিব, তাহলেই আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। আর আমি আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। যদি তোমাদের এখান থেকে তারপরেও কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে ইনবক্সে প্রশ্ন করতে পারো। আর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করো। ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে কীভাবে -254 থেকে -127 বিয়োগ করে সেটার ফর্মুলা দেখিয়ে দিব। অথবা যদি তোমরা কেউ মনে করে এটা নিজেরা চেষ্টা করে পারবে, তাহলে তুমি খাতা কলমে
লিখে অথবা আমার মতো লিখে আমাকে ইনবক্সে দিতে পারো। আমি একটু তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। যেহেতু উপরে 2 নাম্বার কোয়েকশনে দুটো সংখ্যাই ঋণাত্মক আছে, একটা -254, একটা -127, তাই আমাকে কি করতে হবে, আমাকে আলাদা আলাদা -254 এবং -127 বের করতে হবে 2 এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে। তারপর আমাকে -254 এবং -127 যোগ করে ফেলতে হবে। যোগ করে ফেললেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হতে পেরেছিলে। আর যারা যুক্ত হতে পারোনি, আমি আমার আজকের ক্লাসের লাইভ ভিডিওটি ইউটিউব চ্যানেলে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। সবার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।